হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কুড বি, কুড হ্যাভ এবং কুড হ্যাভ বিন এর ব্যবহার শিখব। তো আমরা জানি যে ক্যান অর্থ হচ্ছে পারা, তো ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, যার অর্থ হচ্ছে পারতাম বা পারতো। যেমন সাধারণভাবে যদি আমি বলি যে আমি সাঁতার কাটতে পারি, তো সেই ক্ষেত্রে হয়তো আমি বলবো আই ক্যান সুইম। আই ক্যান সুইম এটা হচ্ছে আমার অ্যাবিলিটি, ঠিক আছে? তো এই অ্যাবিলিটিকে যদি আমি অতীতে প্রকাশ করি যে আমি সাঁতার কাটতে পারতাম, তো সেই ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। তাহলে আই কুড সুইম এর অর্থ হচ্ছে অতীতে আমি সাঁতার কাটতে পারতাম, কিন্তু এখন আর পারি না। দ্যাটস আমার সেই অ্যাবিলিটি এখন আর নেই। অর্থাৎ আই ক্যান সুইম এটা হচ্ছে আই অ্যাম অ্যাবল টু সুইম, অর্থাৎ আমি সাঁতার কাটতে সক্ষম। আর আই কুড সুইম এটা হচ্ছে আই ওয়াজ অ্যাবল টু সুইম, অর্থাৎ আমি সাঁতার কাটতে সক্ষম ছিলাম। আবার যদি বলি যে সে পিয়ানো বাজাতে পারে, শি ক্যান প্লে দ্য পিয়ানো, শি ক্যান প্লে দ্য পিয়ানো, তাহলে এটাকে যদি আমরা বলি যে সে পিয়ানো বাজাতে পারতো কিন্তু এখন আর পারে না, তো সেই ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। শি কুড প্লে দ্য পিয়ানো, শি কুড প্লে দ্য পিয়ানো। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কুড এর পরে আমরা যে ভার্বটা বসাবো সে ভার্বটা অলওয়েজ বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 হবে, ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে ক্যান এবং কুড এর মধ্যে মূল পার্থক্য, ঠিক আছে? তো আমরা আবার কোনো কিছু আস্ক করার ক্ষেত্রে, কোশ্চেন করার ক্ষেত্রে, রিকোয়েস্ট করার ক্ষেত্রে অথবা অফার করার ক্ষেত্রে ক্যানের ব্যবহার করেছি, তাই তো? তো সেখানে আমরা ক্যান এর পরিবর্তে কুড ও ব্যবহার করতে পারি, সেটা হবে হচ্ছে ফর্মাল ওয়েতে কুডের ব্যবহার, ঠিক আছে? তো অলরেডি আমার ক্যানের উপর একটা ভিডিও করা আছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে ক্লিক করে ক্যানের ব্যবহার শিখে নিতে পারো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তুমি এই ভিডিওটা দেখে নিতে পারো। তো এবার চলো মূল আলোচনায় ফেরা যাক। এবার এসো কুড বি এর ব্যবহার, অর্থাৎ পসিবিলিটি, সম্ভাবনা অর্থে আমরা কুড বি এর ব্যবহার করব। হতে পারে সেই সম্ভাবনাটা প্রেজেন্ট অথবা ফিউচার। যেমন এখানে লক্ষ্য করো, ইট ইজ ব্লু, এটা নীল রং, তাই তো? তো এটাকে যদি আমি সম্ভাবনা অর্থে বলি তাহলে আমি বলবো হচ্ছে এটা নীল রং হতে পারে। তো সেই ক্ষেত্রে সেন্টেন্সটা আমরা কুড বি দিয়ে তৈরি করব। তাহলে ইট কুড বি ব্লু, ইট কুড বি ব্লু, অর্থাৎ এটা নীল রং হতে পারে। তো এই যে ইট ইজ ব্লু এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটার অর্থ দাঁড়াচ্ছে যে আমি নিশ্চিত এটা নীল রং, কিন্তু যখন আমি বলছি ইট কুড বি ব্লু তার মানে আমি নিশ্চিত না, অর্থাৎ এটা নীল রং হতে পারে কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত না। তো এখানে প্রেজেন্ট টেন্স এর সম্ভাবনা অর্থে আমরা কুড বি ব্যবহার করেছি, তাহলে সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি কিন্তু আর পাস্ট টেন্সে থাকছে না, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হয়ে গেছে। তো সেন্টেন্স দেখে আমাদের বুঝে নিতে হবে এই কুডটার পাস্ট টেন্সে নেই, এই কুডটা প্রেজেন্ট টেন্স। আবার দেখো পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে তুমি কুড এর ব্যবহারও করতে পারো। যেমন এখানে দেখো, দ্য স্টর্ম উইল গেট ওর্স, দ্য স্টর্ম উইল গেট ওর্স, অর্থাৎ ঝড় আরো খারাপ হবে। তো এটা হচ্ছে ফিউচার টেন্সে আছে, তাই তো? তো এটাকে যদি আমরা সম্ভাবনা অর্থে ব্যবহার করি তাহলে হবে হচ্ছে যে ঝড় আরো খারাপ হতে পারে, দ্য স্টর্ম কুড গেট ওর্স, দ্য স্টর্ম কুড গেট ওর্স। তো এই ছোটখাটো বিষয়গুলো যদি তুমি ধরতে পারো, এই কনসেপ্টগুলো তুমি যদি অ্যানালাইসিস করতে পারো, তাহলে ইংলিশ তোমার কাছে কিছুই না। তবে আরেকটা কথা, সেটা হচ্ছে এই মডাল ভার্বগুলো কিন্তু তুমি একদিনে কভার করতে পারবে না, তোমাকে ধীরে ধীরে এগোতে হবে, অর্থাৎ ধীরে ধীরে প্র্যাকটিস করতে 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 একসময় পারফেক্ট হতে হবে। একদিনে মডাল ভার্ব কখনো শেষ করা সম্ভব না ভাই। আবার দেখো, অতীতে কেউ কিছু হতে পারতো কিন্তু কোনো কারণে হতে পারে নাই, এরকম অবস্থাতে আমরা কুড বি এর ব্যবহার করতে পারি। যেমন আমি বলছি যে সে ডাক্তার হতে পারত কিন্তু কোনো কারণে হতে পারে নাই, তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটা হবে হি কুড বি এ ডক্টর, হি কুড বি এ ডক্টর। আবার যদি বলি সে লয়ার হতে পারত কিন্তু হতে পারে নাই, কোনো কারণে হতে পারে নাই, যে কোনো কারণ থাকতে পারে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে তুমি বলতে পারো হি কুড বি এ লয়ার, হি কুড বি এ লয়ার। আবার দেখো, আমি বলছি যে আই কুড বি অনেস্ট, আই কুড বি অনেস্ট, অর্থাৎ আমি সৎ হতে পারতাম কিন্তু আমি হতে পারিনি, কোনো কারণে হতে পারিনি। হতে পারে আমি চেষ্টা করিনি, অথবা হতে পারে আমি নিজেকে চেঞ্জ করতে পারিনি, তো তার কারণে আমি সৎ হতে পারিনি। তো এই ক্ষেত্রে আমরা কুড বি এর ব্যবহার করেছি। আবার অবস্থান বা পজিশনের অর্থেও কিন্তু আমরা কুড বি এর ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি সে বাড়িতে থাকতে পারে, অথবা যদি বলি যে সে বাড়িতেই হবে, মানে বাড়িতেই আছে আর কি, বা বাড়িতেই থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা কুড বি এর ব্যবহার করতে পারি। হি কুড বি অ্যাট হোম, হি কুড বি অ্যাট হোম, ঠিক সেই রকমই হি কুড বি অ্যাট অফিস, সে অফিসে থাকতে পারে। আবার বলতে পারো হি কুড বি অ্যাট হসপিটাল, অর্থাৎ সে হাসপাতালে থাকতে পারে। তো এই ক্ষেত্রে পজিশন অর্থাৎ অবস্থানের ক্ষেত্রে আমরা কুড বি এর ব্যবহার করেছি। আবার তুমি কুড বি প্লাস ভার্ব থ্রিও ব্যবহার করতে পারো। যেমন আমি যদি বলি যে আমি কাজটি করতে পারতাম, তাহলে হয়তো বলবো আই কুড ডু দ্য ওয়ার্ক, আই কুড ডু দ্য ওয়ার্ক। আর যদি বলি কাজটি করা যেত, তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো দ্য ওয়ার্ক কুড বি ডান, দ্য ওয়ার্ক কুড বি ডান। এক্ষেত্রে আমরা কুড বি প্লাস ভার্ব থ্রি এর ব্যবহার করেছি। এবার এসে আমরা কুড হ্যাভ এর ব্যবহার শিখবো।
অর্থাৎ অতীতে কোনো কিছু কারো অধিকারে থাকতে পারতো অর্থে আমরা কুড হ্যাভ এর ব্যবহার করতে পারি। লাইক আমি যদি বলি যে তার একটা ল্যাপটপ থাকতে পারে, তো সেই ক্ষেত্রে হয়তো আমরা বলবো হি ক্যান হ্যাভ এ ল্যাপটপ। আর যদি এটাকে আমরা অতীতে বলি যে তার একটা ল্যাপটপ থাকতে পারতো, তাহলে সেই ক্ষেত্রে তুমি বলবে হি কুড হ্যাভ এ ল্যাপটপ, হি কুড হ্যাভ এ ল্যাপটপ। তো এবার এসো কুড হ্যাভ প্লাস ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল এর ব্যবহার শিখবো আমরা। অতীতে কোনো কিছু করা যেত কিন্তু কোনো কারণে করা হয়নি বা করা যায়নি। অতীতে কোনো কিছু করা যেত কিন্তু কোনো কারণে করা হয়নি বা করা যায়নি, সেক্ষেত্রে আমরা কুড হ্যাভ প্লাস ভার্ব 3 এর ব্যবহার করতে পারি। যেমন আমি চাকরিটা পেতে পারতাম কিন্তু আমি এটার জন্য আবেদন করিনি। অর্থাৎ আমি চাকরিটা পেতে পারতাম কিন্তু আমি আবেদন করিনি। যদি আমি আবেদন করতাম তাহলে হয়তো আমি চাকরিটা পেতে পারতাম। I could have gotten the job but I didn't apply for it. I could have gotten the job but I didn't apply for it. তুমি পরীক্ষায় পাশ করতে যদি তুমি পরীক্ষার জন্য পড়াশোনা করতে, অর্থাৎ তুমি পড়াশোনা করো নাই সুতরাং তুমি পাশ করো নাই, তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো you could have passed the test if you had studied for it. You could have passed the test if you had studied for it. আবার আমরা পার্টি ছেড়ে তাড়াতাড়ি আসতে পারতাম, সেক্ষেত্রে বলতে পারো we could have left the party earlier. We could have left the party earlier. ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা could have প্লাস ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল এর ব্যবহার করেছি। নেক্সট হচ্ছে ক্রিটিসিজম অর্থাৎ সমালোচনা করে কাউকে কথা শোনালে বা ডিসঅ্যাপ্রুভাল অর্থাৎ অসমর্থন অর্থে আমরা কুড হ্যাভ প্লাস ভার্ব 3 এর ব্যবহার করব। যেমন আমি বলছি যে ইউ কুড হ্যাভ কল টু সে ইউ উড বি লেট। ইউ কুড হ্যাভ কল টু সে ইউ উড বি লেট। কল করে বলতে পারতে যে তোমার দেরি হবে কিন্তু তুমি কল করো নাই, এর জন্য তুমি কথা শুনতেছো। তো এটাই হচ্ছে ক্রিটিসিজম। এই ক্ষেত্রেই আমরা কুড হ্যাভ প্লাস ভার্ব 3 এর ব্যবহার করেছি। আবার বলতে পারো অ্যাট লিস্ট ইউ কুড হ্যাভ ট্রাইড টু ডু ইট। অ্যাট লিস্ট ইউ কুড হ্যাভ ট্রাইড টু ডু ইট একটু এক্সপ্রেশন দিয়ে বলবে যে তুমি অত্যন্ত চেষ্টা করে দেখতে পারতে যে তুমি কাজটা সফলভাবে করতে পারবে কিনা। সেন্টেন্স গুলো একটু খেয়াল করবে যে কোন অর্থ প্রকাশ করছে, অর্থাৎ সেন্টেন্স দেখেই যাতে তুমি বুঝতে পারো যে এটা কোন অর্থ প্রকাশ করতে পারে সেই অ্যাবিলিটি তোমার ভিতরে আনতে হবে, তবেই না তুমি ইংলিশে স্পোকেন করতে পারবে, তাই না? আবার তুমি থাকতে পারতো, খেতে পারতো, যেতে পারতো, এসব ক্ষেত্রে কুড হ্যাভ হ্যাড ব্যবহার করতে পারো। কুড হ্যাভ হ্যাড এর ব্যবহার করতে পারো। যেমন তাদের নিজস্ব মতামত থাকতে পারতো, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো দে কুড হ্যাভ হ্যাড দেয়ার ওন অপিনিয়ন। দে কুড হ্যাভ হ্যাড দেয়ার ওন অপিনিয়ন। আবার তুমি বলছো যে সে তার নাস্তা খেতে পারতো কিন্তু তার কাজে দেরি হচ্ছিল, তার জন্য সে নাস্তা খেতে পারেনি। সো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো হি কুড হ্যাভ হ্যাড হিজ ব্রেকফাস্ট বাট হি ওয়াজ গেটিং লেট টু ওয়ার্ক। হি কুড হ্যাভ হ্যাড হিজ ব্রেকফাস্ট বাট হি ওয়াজ গেটিং লেট টু ওয়ার্ক। অর্থাৎ সে ব্রেকফাস্ট অর্থাৎ নাস্তা করতে পারতো কিন্তু করে নাই কারণ তার কাজে যেতে দেরি হচ্ছিল। ঠিক আছে, তো এইসব কনসেপ্টের ক্ষেত্রে তোমরা কুড হ্যাভ হ্যাড এর ব্যবহার করবে। এবার সে কুড হ্যাভ বিন এর ব্যবহার অর্থাৎ হতে পারতো বা হতে পারতাম এরকম অর্থে আমরা কুড হ্যাভ বিন এর ব্যবহার করব। যেমন আমি ডাক্তার হতে পারতাম, আই কুড হ্যাভ বিন এ ডক্টর। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় কুড বি এবং কুড হ্যাভ বিন এর অর্থ কিন্তু একই প্রকাশ করে। যেমন ধরো আমি বলছি যে সে উকিল হতে পারতো, তাহলে তুমি বলবে শি কুড বি এ লয়ার। তো এটাকে তুমি কুড হ্যাভ বিন দিয়েও করতে পারো, তাহলে সেক্ষেত্রে হবে শি কুড হ্যাভ বিন এ লয়ার। শি কুড হ্যাভ বিন এ লয়ার অর্থাৎ এর অর্থও কিন্তু সে উকিল হতে পারতো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এদের অর্থটা কিন্তু একই দাঁড়াচ্ছে, অর্থাৎ তুমি এখানে কুড বিও ব্যবহার করতে পারো অথবা কুড হ্যাভ বিন ও ব্যবহার করতে পারো। এতে কোনো ভুল ত্রুটি কিচ্ছু নেই বা সন্দেহ নেই, 100% তুমি নির্ভয় এটা ব্যবহার করতে পারো। আবার এই সেন্টেন্সটি লক্ষ্য করো, দ্য রুম কুড হ্যাভ বিন ডেকোরেটেড মোর বিউটিফুলি। দ্য রুম কুড হ্যাভ বিন ডেকোরেটেড মোর বিউটিফুলি অর্থাৎ রুমটি আরো সুন্দরভাবে সাজানো যেত। তো এগুলোর ক্ষেত্রে আমরা কুড হ্যাভ বিন এর ব্যবহার করলাম। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পুরো টপিক কুড, কুড বি, কুড হ্যাভ বিন, কুড হ্যাভ হ্যাড এর ব্যবহার।